মেহমান আসলে যেমন নিজেদের খাওয়া দাওয়া ভালো মতো হয়, তেমন যারা আসে তাদের খাওয়া দাওয়া ভালো হয়। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা দেখা শুরু করবেন। এটা আপনাদের কাছে চাওয়া না, এটা আপনাদের কাছে অনুরোধ। তো এই যে আমাদের বাড়িতে কালকে মেহমান আসবে, এর জন্য নারিকেল ছিলে তারপরে রেডি করে রাখলাম। কারণ মেহমান আসলে তো সব কিছু পিঠা, কারণ শীতের দিন পিঠা তো খাওয়াতেই হবে। আর এদিকে রান্নাও করতেছিলাম, আমার শাশুড়ি রান্না করতেছিল, আমি সব গুছাই এনে দিছি, তারপরে সে রান্না করতে বসে গেছে। তো এই যে আজকে আপনাদের তো চুলা দেখাইছি, তো এই চুলাটা আর কি আজকেই আমার শাশুড়ি বলছে যে আজকেই রান্না করব। কারণ মেহমান বলতে আমার ননদ আসবে, তার দেওরের মেয়ের বিয়ে, এর জন্য আর কি তারা আসতেছে আমাদের বাড়ি থেকে, তারপরে ওখানে যাবে। তো মেহমান আসলে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হবে, এর জন্য আর কি দুই চুলায় আগেই আগুন জ্বালাই দিয়ে তারপরে যাতে চুলায় তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এর জন্য ভিজা চুলা তো। আর এই যে আমি আজকে এই যে মাছ ছিল ফ্রিজে উঠানো, তো সেদিন কিনছিল, তো এই ছোট ছোট মাছ এগুলো দেখা যায় যে খাওয়া যায় না। আমার বাচ্চারা তো এত কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, এর জন্য আমার শাশুড়ি বলল যে তুমি করো, বড়া ভাজো। তো এগুলো একেবারে ব্লেন্ডারে ভালোভাবে ফিশাই নেব। তারপরে এই যে ডালও ভিজাই নিছি, আর ওদিকে তো ডাল রান্না করতেছিলাম, তা ডালটা এই যে লাউ শাক দিয়ে তারপরে রান্না করব আজকে। আর এই ডালটা ভিজাই নিছি যে ইসের জন্য, ওই যে বড়াটা যে ভাজবো ওই জন্য। আর এই যে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ মাছগুলো তো পাটায় বাটলে দেখা যায় যে কাঁটাগুলো ভালোভাবে মানে ফিনিশ হবে না, এর জন্য আর কি আমি ব্লেন্ডার করে নিচ্ছিলাম। আর এই যে আমার ব্লেন্ড করা শেষ। তো আমি ওটার মধ্যে পেঁয়াজ রসুন সব একবারে দিয়ে নিছি, যাতে মানে ব্লেন্ডারের সাথে একবারে ফিশানো হয়ে যায়। আর এদিকে এই যে ডালটাও রান্না হচ্ছিল। তো বাইরের প্রাকৃতিক পরিবেশেই রান্না করতে ভালো লাগে, কারণ শীতের দিন তো। আর আমার শাশুড়ি সব মশলা দিয়ে দিচ্ছিল, কারণ তার হাতের বড়াটাও মজা। আমার শাশুড়ির মানে হাতের সব রান্নাই মজা। তো মানে যে খাইছে সে বলতে পারবে, তো আমি খাইছি এর জন্য আমিও বলতেছি। তো রান্নাবান্না ওনার কাছ থেকেই আমার সব রান্নাবান্না শেখা, যতটুকু আর কি পারি। কারণ আমার বাবার বাড়ি থাকতে আমি কিছুই পারতাম না, বিয়ে হয়ে আসার পরেও আমি কিছু পারতাম না। এখন আলহামদুলিল্লাহ কিছু কিছু মানে যা যা পারার দরকার মোটামুটি সেগুলো পারি। আর এই যে দেখেন ভাত হয়ে গেছে, ভাত উঠে ফেলাইছে। আর এই যে বড়াও ভাজতেছিলাম, তো বড়টা আর কি ওদের বাবা পাশে বসে বসে আর কি ভাজতেছিল। আর এই যে বিকালবেলা আবার এসে পড়ছি শাক উঠাতে, কারণ মেহমানদের শাক ভাজিও খাওয়াতে হবে। কারণ আমাদের বাড়ির যারা যারা আছে সবাই আর কি শাকটা অনেক পছন্দ করে, এর জন্য আর কি। আর ওই দেখেন কতটুকু একটা খেজুর গাছ, খেজুর গাছটায় দুইটা ফুল হয়েছে। তো আমার মনে হয় খেজুর গাছটা কাটলে মনে হয় রসও হইতো। আর এই যে আমার ছোট ছেলেটা আর আমার শাশুড়ি আগেই বসে গেছে, আর আমি তো যাচ্ছিলাম ভিডিও করতে করতে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। তো আমি সব কিছুই কারণ গ্রামে থাকি, তো গ্রাম বাংলার ভিডিওই তো দেখাবো আপনাদের। আমার না এখন শাক উঠাতে ভালোই লাগে, কারণ আগে তো শাক উঠাতেও পারতাম না, এখন অনেক কিছুই শিখে গেছি। কারণ দেখা যায় যে যখন নানা বাড়ি দাদা বাড়ি যেতাম, তখন আর কি এই শাক খাওয়া হতো। কারণ আমরা যেখানে থাকতাম সেখানে এইসব শাক পাওয়া যেত না। তা নানা বাড়ি তারপর দাদা বাড়ি যখন আসতাম তখন আর কি এই শাকটা খাওয়া হতো। আর
এইভাবে বিকেলবেলা শাক উঠাতে ভালোই লাগে, কারণ বিকেলের দিকে মানে আবহাওয়াটাও ভালো থাকে, তারপরে শাকে নিশিরও থাকে না। আর দেখেন এই ক্ষেতটায় সেদিন আমরা শাক উঠাইছিলাম, এর জন্য আর কি খেতে মানে শাক উঠানোর কারণে আগাগুলো আবার নতুন করে বের হয়েছে। এই যে দেখেন একটা থেকে মানে একটা এই ডান্ডা থেকে অনেকগুলো আগা বের হয়ে গেছে। তো আমার ছোট ছেলেটা আজকে অনেক ডিস্টার্ব করতেছিল, ও শুধু এই যে শাকের মাঝখানে এসে এসে দাঁড়াই থাকতেছিল আর শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিল, এতে শাকগুলা দেখা যায় মানে অনেক নষ্ট হয়ে যাচ্ছিল। তো ওকে নিষেধ করলেও নিষেধ শুনতেছিল না, আর এসে এখন আমার ভিডিও দেখবে, কি করতেছি আমি সেগুলো দেখবে। এই দেখেন প্রায় ভরে গেছে, আজকে একটা বড় ঝুড়ি নিয়ে আসছি। তো আমি বললাম যে মা এটাই হয়ে যাবে, চলেন আমরা এখন বাড়ি যাই। বললো যে আচ্ছা আর একটু উঠাই। আমি বললাম যে না এতেই হবে, চলেন এখন আমরা চলে যাই বাড়িতে। তো আমার ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাকে সাপোর্টও করবেন। আপনারা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো, আপনাদের ভালোবাসা ও দোয়ায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।